তো বস, এখন আমরা কথা বলবো অভিমান ছবিটা নিয়ে, যেটা আজকে সিনেমা হলে মুক্তি পেয়েছে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত এবং শুভশ্রী গাঙ্গুলি। ছবিটা পরিচালনা করেছে ইন্দ্রজিৎ দাশগুপ্ত। কেমন হলো এই ছবিটা? দেখো, এই ছবির গল্পটা যদি একটু করে বলি, এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা আকাশ চ্যাটার্জি, যে একজন রকস্টার এবং তার জন্য জনগণ পাগল ছিল, কিন্তু সে এরকম একটা হিউজ ডিমান্ড, ফ্যান ফলোয়িং সব ছেড়ে বেপাত্তা, সে গায়েব হয়ে যায়। এবং তার ছেলে যখন বহু বছর পর তার খোঁজ পায়, সে সেখানে গিয়ে দেখে যে তার স্মৃতিশক্তি হারিয়েছে। এবার সেখানে আরো একজনের সে খোঁজ পায়, শুভশ্রী গাঙ্গুলির চরিত্র। এবার এদের প্রত্যেকের ইকুয়েশন কি, আলটিমেটলি হবে কি, এই নিয়েই হচ্ছে ছবি অভিমান। এর থেকে বেশি জানতে হলে নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে। ছবির যদি পজিটিভ দিক নেগেটিভ দিকে আসি, আমার কাছে এই ছবির জন্য কিছু পজিটিভ দিক রয়েছে, কিছু নেগেটিভ দিক রয়েছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবিটা এন্ডে বেটার হয়ে, সেখানে ইমোশনটা ফিল করা যায়। সেকেন্ড হচ্ছে এখানে পারফর্মাররা ভালো কাজ করেছে। এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দুটো লুক যেরকম, দুটো জায়গাতে সে যেরকম ভাবে নিজেকে মেনটেন করেছে, তার যেরকম ধরনের ইমোশনাল সিনে পারফরমেন্স, এবং শেষ ভাগে সে সত্যি খুব ভালো। তার লুকস যেরকম ডিজাইন করা হয়েছে, তাকে দেখে তোমাদের বিলিভ হবে। একইভাবে এখানে যদি কথা বলি শুভশ্রী গাঙ্গুলির শেষ যে পোর্শনটা, সেটা তাকে নিয়েই পুরো ডিজাইন করা, এবং সেখানে তার কাজ খুবই ভালো, এবং গোটা ছবিতে তাকে দেখতেও ভালো লাগে। ইমোশনাল সিনে সে খুব ভালো কাজ করেছে। যিশু সেনগুপ্তকে দেখতে ভালো লেগেছে, তার এখানে বহু জায়গায় সংলাপ ছাড়া পারফরমেন্স দিতে হয়েছে, সেও নিজের কাজ ভালোই করেছে। খুবই সাপোর্টিং কাস্টে কাঞ্চন মল্লিক বলি, সোহিনী বলি, এরা নিজের কাজ ঠিকঠাক করেছে, ডিসেন্ট মনে হয়েছে প্রত্যেককে। এই ছবির মিউজিক ভালো, মিউজিকটাকে যেরকম ভাবে ব্যবহার করা হয়েছে সেটা ভালো, গানগুলো শুনতে ভালো লাগে, ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ ভালো, ছবির মেকিং ভালো। ছবিটা দেখলে খুব পলিশ চকচকে মনে হয়, এবং যেভাবে সেটাকে লাইটিং ওয়াইজ ডিজাইন করা হয়েছে, পার্টিকুলার একটা শট রয়েছে যেখানে দুজন ডান্স করবে, একটা স্পটলাইট ক্রিয়েট করা হয়েছে, দেখতে ভালো লাগে। এবং এই ছবিটার যত মোমেন্টসগুলো, সেগুলো না শেষ ভাগে, সেকেন্ড হাফে, একদম ক্লাইম্যাক্সে সেটা বেটার ওয়ার্ক করে। এবার যদি এই ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবিটা অনেক বড় হয়ে গেছে। যার মূল কারণ ছবির ফার্স্ট হাফ। এই ছবিটা আমার মনে হয় আরো অনেকটা ছোট হতে পারতো রান টাইমে। এখানে স্পেস নিয়েছে ক্যারেক্টারের ইমোশন বোঝানোর জন্য, কিন্তু কোথাও একটা গিয়ে মনে হচ্ছে যে ছবির ফার্স্ট হাফটা আরো ছোট হতে পারতো, কারণ অনেকটা বেশি সময় নেওয়া হয়ে গেছে এই ওয়ার্ল্ড এস্টাবলিশমেন্টের জন্য। দ্বিতীয় হচ্ছে এখানে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে যে চরিত্রগুলো একেবারেই ফ্লেশড আউট হয়নি, তাদের মোটিভটা বোঝা যায় না। আমি যাদের নাম নিলাম তারা ছাড়াও অনেক ক্যারেক্টার্স রয়েছে, এই চরিত্রগুলো আছে কিন্তু তাদের প্রপারলি বোঝা যাচ্ছে না তারা কি বলতে চাইছে, তারা কি করছে। তার এতগুলো সিকোয়েন্স রয়েছে কিন্তু তার কোনো প্রপারলি জাস্টিফিকেশন নেই। এখানে যিশু, শুভশ্রী, তাদের যে প্রেমটা যেরকম ভাবে শুরু হয় সেটা খুব হাফ বেকড, কিন্তু সেটা মাঝখানে শেষ ভাগে একটা সুন্দর এক্সপোজার পায়। তো ছবির মধ্যে এরকম বহু জায়গা রয়েছে যেখানে স্ক্রিন প্লেটা খুব বড়ভাবে ডিপ করছে, এটা বোঝা যায়। একটা পয়েন্টে এটা মনে হয় যে উপায়টা আমি বার করলাম সেটা ভালো, কিন্তু যে কারণে উপায়টা বার করলাম সেই কারণটা প্রমিনেন্ট নয়। তো এই ছিল আমার ওপিনিয়ন অভিমান ছবিটা নিয়ে। তোমরা যারা অলরেডি দেখে নিয়েছো, তোমাদের কিরকম কি লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।